জয়গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানাই এবং আমার সমস্ত গুরু ভাই বোন এবং আমার সমস্ত শ্রোতা বন্ধুদের প্রত্যেককে সুমধুর জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ। তো মাঘী পূর্ণিমা, এবছর মাঘী পূর্ণিমা পড়েছে 23শে ফেব্রুয়ারি লাগছে এবং 24শে ফেব্রুয়ারি সেটি তিথিটি শেষ হচ্ছে, পূর্ণিমা তিথি। তো অনেকে 23শে ফেব্রুয়ারি এই পূর্ণিমা ব্রত পালন করছেন, অনেকে সূর্য উদয় 24শে ফেব্রুয়ারিও এই উপবাস পালন করছেন। তো এই মাঘী পূর্ণিমার বিশেষ হিন্দু ধর্মে মাহাত্ম্য রয়েছে। তো ধর্মশাস্ত্রে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে স্নানদানের বিশেষ মাহাত্ম্য আছে। মাঘ মাস জুড়ে যারা এই ব্রত পালনের সংকল্প নেন তারা এই পূর্ণিমা তিথিতে স্নান করে ব্রত শুরু করেন ও পরবর্তী পূর্ণিমা তিথিতে তা সম্পন্ন করেন। স্নানের পর মধুসূদনের পুজো করলে তিনি প্রসন্ন হন। মধুসূদনের পুজো করলে মৃত্যুর পর ব্যক্তি স্বর্গ লাভ করতে পারেন, কারণ এই মাঘী পূর্ণিমার এতটাই মাহাত্ম্য আছে। তো আজকে আমরা জানতে থাকবো যে মাঘী পূর্ণিমার ব্রত কথা এবং মাহাত্ম্য কথা। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে একটি অনুরোধ, ভিডিওটিতে আপনারা লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই মাহাত্ম্য কথা আপনারা যদি উপবাস পালন নাও করতে পারেন, তো এই ব্রত কথার মাহাত্ম্য কথা যদি আপনারা শ্রবণ করেন, শ্রবণ মাত্র কি আপনার পুণ্য ফল অর্জন করবেন। তো আসুন আমরা এই ব্রত কথা মাহাত্ম্য কথা মাঘী পূর্ণিমা শ্রবণ করতে থাকি এই ভিডিওতে। হিন্দুশাস্ত্রে এই মাঘী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনটি হিন্দুদের কাছে অতি পবিত্র দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে। এই দিন সত্যনারায়ণ বিষ্ণুদেবের পুজো করা হয়ে থাকে। আবার এই দিনই নাকি যদি গঙ্গা নদীতে স্নান করা হয় তবে বিশেষ ফল লাভ করা যায়। মাঘী পূর্ণিমার দিনে বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মী এবং চন্দ্রের পুজো করাকে শুভ বলে মনে করা হয়। মাঘী পূর্ণিমায় কিছু দান করলে বিশেষ ফল লাভ করা যায়। অনেকেই মাঘী পূর্ণিমার দিনে উপবাস রাখেন। এই দিন উপবাস থেকে পূজা অর্চনা করার পর ব্রতকথা পাঠ করা উচিত। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে মাঘী পূর্ণিমার ব্রতকথা এবং এই মাহাত্ম্য কথা। কান্তিকা নগরে ধনেশ্বর নামক এক ব্রাহ্মণ থাকত। ভিক্ষা করে নিজের জীবন কাটাতো ওই ব্রাহ্মণের স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদা তার স্ত্রী ভিক্ষা করার জন্য নগরে যান, কিন্তু নগরবাসী তাকে বাজ বলে ভিক্ষা দেন না। সেই সময় কেউ তাকে 16 দিন পর্যন্ত কালীর পুজো করার পরামর্শ দেন। এরপর ব্রাহ্মণী শ্রদ্ধা ভক্তি ভরে কালীর পুজো করেন। 16 দিন পর কালী প্রসন্ন হয়ে তার সামনে প্রকট হন এবং ব্রাহ্মণীকে গর্ভবতী হওয়ার বর দেন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে অন্তত 32টি প্রদীপ জ্বালাতে বলেন। একদিন ব্রাহ্মণ নিজের স্ত্রীকে পুজোর জন্য গাছ থেকে কাঁচা আম ভেঙে দেন। সেই ফল দিয়ে কালীর পুজো করেন। দেবীর কথা অনুযায়ী প্রতি পূর্ণিমার দিনে কালীর প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলিত করতেন তিনি। কালীর আশীর্বাদে তার বাড়িতে একটি সুন্দর পুত্র জন্মগ্রহণ করেন। পুত্রের নাম হয় দেবদাস রাখেন। দেবদাস বড় হলে নিজের মামার সঙ্গে কাশী পড়তে যান। সেখানে ঠকিয়ে তার বিবাহ করে দেওয়া হয়। তবে দেবদাসের অল্প আয়ু ছিল, তাই কিছুদিন পরই কাল তার প্রাণ হরণ করতে চলে আসে। তবে ব্রাহ্মণ দম্পতি পূর্ণিমা ব্রত করেছিলেন। সেই ব্রতের পুণ্যের প্রভাবে কাল তার প্রাণ হরণ করতে পারেননি। মনে করা হয় তারপর থেকে পূর্ণিমার ব্রতের প্রথা শুরু হয়। প্রচলিত ধারণা অনুযায়ী পূর্ণিমার ব্রত সমস্ত মনস্কামনা পূর্ণ করে, এমনকি জীবনের সমস্ত সংকটও দূর করে দেয়। এই ছিল মাঘী পূর্ণিমার ব্রত কথা এবং মাহাত্ম্য কথা। তো আপনার এই মাঘী পূর্ণিমার দিনে আপনারা শ্রী বিষ্ণুর চরণে ফুল নিবেদন করুন এবং এই ব্রত কথা আপনারা অবশ্যই শ্রবণ করুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। জয় গুরু জয় মা।